মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা তার চেয়েও বেশি বান্দাদেরকে ভালোবাসেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ১০০ রহমত আছে, তার মধ্যে তিনি একটি রহমত গোটা সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। আর একটি রহমতের কারণেই তারা একে অন্যকে ভালোবাসে, পরস্পরের সৌহার্দ্য ভাব পোষণ করে, এমনকি বন্য জীবজন্তু তার বাচ্চাদের আদর সোহাগ করে। অবশিষ্ট ৯৯টি রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। তিনি তা দিয়ে তার বান্দাদের প্রতি কিয়ামতের দিন রহম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তাআলা তার বান্দার উপর তদপেক্ষা অধিক দয়ালু। বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত ও ভালোবাসা কতটুকু, এটা যদি কোনো মানুষ জানতো, তাহলে তার গোটা জীবন আল্লাহ তাআলার গোলামিতে কাটিয়ে দিত। আফসোস, তবু আমরা উদাসীন। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সর্বদা উন্মুক্ত থাকে। গুনাহ করার পর বান্দা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা চান বান্দা যে কোনো উপায়ে তার দিকে ফিরে আসুক। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যখন কোনো বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যখন বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই। আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, তখন আমি তার কাছে দৌড়ে যাই। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আর মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহ মোচন করতে ভালোবাসেন। তাই তো আল্লাহ তাআলা সর্বদা বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকেন, কখন বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে ক্ষমার হাত প্রসারিত করেন, যেন দিনের গুনাহগাররা তওবা করে। আবার তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন, যেন রাতের গুনাহগাররা তওবা করে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনের স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করে, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে, আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন। অতঃপর তার জন্য জমিনে ঘৃণা স্থাপন করা হয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করলো, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তাকে তার উপর মৃত্যু ঘটান।